কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে গোপালগঞ্জের প্রবেশমুখ সহ বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমাদেরকে বাধা দেয় কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই কোনো ধরনের কার্যক্রম না করে বরঞ্চ তারা এখানে নিশ্চুপ নীরব ভূমিকা পালন করছে এবং পাশাপাশি এই পুলিশ কোনো ধরনের কার্যক্রম করেনি। আর্মিরা এসেছে। আমরা এই ধরনের গোপালগঞ্জে জেলার প্রবেশমুখ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর সকালে খুলনা মহাসড়ক থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী তৎপরতা চালায়। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লারহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে সবার একটা রাজনৈতিক সমাবেশ করার, রাজনৈতিক মিছিল করার সবার একটা সাংবিধানিক অধিকার রয়েছে। সেই সাংবিধানিক অধিকারে আমরা যখন একটি সমাবেশের আজকে ডাক দিয়েছি মার্চ ফর ইউনিটি নামে, সেখানে আমরা দেখেছি আমাদের বাগেরহাট থেকে আসার পথে গোপালগঞ্জে আমাদের ছাত্র জনতার উপর আতঙ্কিতভাবে হামলা হয়েছে। আমরা চাই যে এই হামলায় যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় খুব দ্রুত নিয়ে আসার জন্য। এদিকে পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম, নাটোর, রাজশাহী, সিলেট, পঞ্চগড়, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতা সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। ৩০ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, এই সমাবেশ থেকে ঘোষণাপত্র পড়ার কথা থাকলেও সেটি রাষ্ট্রীয়ভাবে করার কথা জানানোয় সাধুবাদ জানিয়ে শহীদ মিনারের এই সমাবেশে পাঠ না করার কথা জানিয়েছে সংগঠনটি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।